সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আজকে আমি সতের চাকমা আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে আমি ইংরেজি গ্রামারের বা ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পার্টস অফ স্পিচ, যেটা বাংলায় পদ প্রকরণ বলা যায়, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি প্রত্যাশা রাখবো আপনারা একটু অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। ঠিক আছে? ক্লাসটা শেষে, আমার আলোচনা শেষে আপনারা কোথাও যদি না বুঝে থাকেন, আপনারা কাইন্ডলি আপনাদের হাতগুলো উত্তোলন করবেন, রেজ করবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। ঠিক আছে? তো আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা গ্রোনা ফেনাও যথেষ্ট আপনাদের বয়স হয়েছে। আমার আলোচনা থেকে আপনারা যেন, আপনাদের মনোযোগ যেন চ্যুত না হয়। সাথে আপনাদের প্রত্যেককে আমি একটা সিট প্রোভাইড করেছি, সেটাও দেখবেন, সাথে আমার আলোচনাটা মত শুনবেন। ঠিক আছে? আমি তাহলে শুরু করতে যাচ্ছি। প্রথমে আছি একটু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন না করলেই নয়, প্রারম্ভিক আলোচনা না করলেই নয়, যে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা মূলত কিসের অংশ। প্রথমে আসি পার্ট। পার্ট অর্থ কি? অংশ। তো আমরা যখন বলবো পার্টস, তাহলে হয়ে গেল অংশগুলো, অংশসমূহ। তারপরে পার্টস অফ, অত হচ্ছে এর। তারপরে কি? স্পিচ। স্পিচ মানে কি? SPEECH অথবা H। স্পিচ অর্থ হচ্ছে বাক্য, স্পিচ অর্থ হচ্ছে উক্তি, স্পিচ অর্থ হচ্ছে বক্তৃতা, বক্তব্য। তবে এখানে বোঝাবে বাক্য, বা আপনি পদও বলতে পারেন, বাক্যের অংশসমূহ। এটাকেই অ্যাজ আ হোল আমরা বাংলাতে পদ বলতে শুনি। ঠিক আছে? এই পদেরই মানে এই পার্টস অফ স্পিচেরই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সাধারণত আমরা আমাদের বইগুলোতে যেটা দেখে অভ্যস্ত হয়ে এসেছি এ পর্যন্ত, যে পার্টস অফ স্পিচ কত প্রকার? কত? 8 প্রকার। আজকে আমরা একদম প্রথমটা দিয়ে শুরু করতে যাচ্ছি, নাউন, যেটার বাংলা হচ্ছে বিশেষ্য। মনোযোগ দেন। NO, not O, NOUN, নাউন। নাউন অর্থ বাংলা কি? বিশেষ্য। ঠিক আছে, আমরা আসি। আপনারা আপনাদের সিট দেখেন, আমি বলতেছি বিশেষ্য কি, নাউন কি। নাউন, আচ্ছা প্রথমে আসি। আমরা কিন্তু বলেছিলাম যে বাক্যের অংশসমূহ, তাই না? স্পিচ যদি বাক্য হয়, অপত্যয়ের বাক্যের অংশসমূহ। তো বাক্য কিভাবে গঠিত হয়? বাক্য গঠিত হয় এক বা একাধিক শব্দের সমন্বয়ে বাক্য গঠিত হয়। আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, স্যার আমি স্কুলে যাই, এখানে 2 এর অধিক মানে 3টা শব্দ আছে, আমি স্কুলে যাই। ঠিক আছে? তো সেটা বাক্য মানলাম। তো আপনি যে বললেন এক, একাধিকটা আমরা মানলাম, তো এক কিভাবে বাক্য হয়? কি একটা প্রশ্ন জাগে না? জাগে তো, নাকি? একটা দিয়েও বাক্য হয়। ঠিক আছে? কিভাবে? গো মানে গো, যাও, এটা একটা বাক্য। ঠিক আছে? তবে দু দিয়ে কিন্তু বাক্য হয় না। দুও করো, কি করবে? দুয়ের সাথে একটা কি লাগবে? অবজেক্ট লাগবে। কিন্তু গো এর সাথে কি অবজেক্ট লাগবে? লাগবে না। সুতরাং ওইটাই একমাত্র বাক্য যেটা কি একটা শব্দ দিয়ে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি। আমি কি বললাম? এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ সংগতিপূর্ণভাবে বসে, সম্পূর্ণ সংগতিপূর্ণভাবে মানে এলোমেলোভাবে বসলে হবে না। ঠিক আছে?
ওইটাকে বলা যায় যে মানে এটা কিভাবে বলবো, মানে ওদের মধ্যে যদি অন্যটা সুন্দর হয় কার করে কোনটা বসবে, ঠিক আছে? যেটাকে আমরা বাংলা গ্রামারে কি বলি, হ্যাঁ মনে পড়ে কি বলি, আসক্তি বলি। কি বলি? আসক্তি, মানে আন্তাজে বসালে হবে না, ঠিক আছে? তো তাহলে কি এক বা একাধিক শব্দ কি অন্যযুক্তভাবে বা সুসমন্বিতভাবে বসে একটি সম্পূর্ণ কি অর্থ প্রকাশ করলে সেটাকে বাক্য বলে, ঠিক আছে? তার মানে আমরা আজকে বাক্যের অংশগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হচ্ছে বাক্যের অংশগুলোই হচ্ছে কি শব্দ, তার মানে নাউনও একটা শব্দ, ঠিক আছে? তাইলে আমরা এখন যদি বলি নাউন কি, নাউন হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে, ঠিক আছে? বা বিশেষ্য পদ বলে, ঠিক আছে? তো এখন আসি, নাউন কত প্রকার? সাধারণত নাউনকে নানাভাবেই ভাগ করা যায়, আসলে অনেকভাবেই ভাগ করা যায়। তবে আমরা সাধারণত আমি যেটা আলোচনা করতে চাই ওইটাই আপনারা বেসিকলি মনে রাখবেন। নাউন বা বিশেষ্যকে সাধারণত মানে নাউনকে ইংরেজি গ্রামারে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। নাম্বার 1 হচ্ছে কি প্রেফার্ড নাউন। কি নাউন? প্রেফার নাউন। প্রেফার্ড নাউন। প্রেফার নাউন কাকে বলে? কোনগুলো প্রেফার নাউন? তাহলে খেয়াল করেন, আমরা কিন্তু এখন বলতেছি কি প্রেফার নাউন। নাউনটার নাম কি? প্রেফার নাউন। তার মানে যে নাউন দ্বারা কোন নির্দিষ্ট ফিক্সড ব্যক্তি পারসন, নির্দিষ্ট বস্তু ফিক্সড থিং, নির্দিষ্ট স্থান ফিক্সড প্লেস এর নাম বোঝায়। কি বললাম আমি? যে নাউনগুলো দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু ও নির্দিষ্ট কোনো স্থানের নাম বোঝায় তাকে বা সেগুলোকে প্রেফার্ড নাউন বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমি বললাম নির্দিষ্ট, প্রথমে কি বলেছি আমি? ব্যক্তি, নাকি? আমি যদি আপনাদের মধ্য থেকে বাই নেম কারোকে যদি আমি ডাকি, কাউকে, হ্যাঁ, মনে করেন আমি অমিতাভকে ডাকতে চাচ্ছি, হ্যাঁ, এখন অমিতাভ যেদিকে বসেছে আমি যদি অমিতাভকে না দিকে যদি সুলগ্নর দিকে চেয়ে যদি বলি অমিতাভ, তাহলে কি সে রেসপন্স করবে? করবে? কারণ সুলগ্নর নাম তো অমিতাভ না, নাকি? তাহলে অমিতাভ নামটা কার জন্য ফিক্সড? তার জন্য, অমিতাভের জন্যই, সেই জন্য নির্দিষ্ট ব্যক্তি। তার মানে অমিতাভ হচ্ছে একটা প্রেফার নাউন, নামটা, ঠিক আছে? এখন আসি, আমি এখন কোথায় আছি? রাঙামাটি। আমি যদি বলি আমি এখন রাজশাহীতে আছি, চলবে? আমি এখন কোথায় আছি? রাঙামাটি। আপনি রাঙামাটিতে থেকে রাঙামাটিতে আছেন বলতে হবে, কারণ ওই জায়গাটার নামই রাঙামাটি। আপনি রাজশাহী গিয়ে আমি রাঙামাটি আছি বললে হবে না, সেজন্য নির্দিষ্ট স্থান, ঠিক আছে? তারপরে আসি নির্দিষ্ট বস্তু। এটা একটা কি? কলম বা হোয়াইট বোর্ড মার্কার, হ্যাঁ, এটা একটা হোয়াইট বোর্ড মার্কার। আপনি যদি বলেন এটা খাতা, হবে? তাহলে এই জিনিসটার একটা নির্দিষ্ট নাম আছে, সুতরাং এটা কি নাউন? প্রেফার্ড নাউন। বোঝা গেছে? ক্লিয়ার? এখন আসি, সব সময় মাথায় রাখবেন প্রেফার্ড নাউনগুলো শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বড় হাতের অক্ষর দিয়ে, ঠিক আছে? বোঝা গেছে? তার মানে আমি যে বললাম অমিতাভ মানুষের নাম, তারপরে আমি যে বললাম রাঙামাটি স্থানের নাম, আমি যে আবার বললাম কি হোয়াইট বোর্ড মার্কার, হ্যাঁ, এটা কি জিনিসের নাম, তার মানে এগুলো কি বড় হাতের, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তবে আরেকটা বিষয় আছে এখানে, ওটা একটু আমরা করি, জিনিসের নাম বলতে এটাকে আরেকটু বিষয় আমি বিশেষ আরেকটু আপনারা মনোযোগ দেন। আচ্ছা, টাইটানিক জাহাজের নাম তো নিশ্চয়ই শুনেছেন, নাকি? এখন জাহাজের তো অভাব নেই, আপনি যেটা টাইটানিক ওইটার একটা কি আছে, ওটার একটা নাম আছে তো, না? জাহাজটার একদম, আপনি যদি বাংলার ধূত যেটা একটা জাহাজের নাম আছে ওইটাকে যদি আপনি টাইটানিক বলেন হবে না তো, না? হ্যাঁ, বিষয়টা এমনই, ঠিক আছে? আচ্ছা,
এখন আসি প্রেফার নাউন কি বললাম আমি সবসময় কি হয় শুরুতে ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রেফার নাউন থেকে যেই প্রেফার এডজেক্টিভ নট অ্যাডজেক্টিভ, প্রেফার নাউন থেকে যে প্রেফার এডজেক্টিভ গুলো আসে সেগুলো কি হয়, সেগুলো ক্যাপিটাল লেটার হয়। কেমন, যেমন আসি, আপনি যদি বাংলাদেশে বসে আপনি যদি বলেন আমি আমেরিকায় আছি, হবে বাংলাদেশ ফিক্স নেম। আপনি যদি পশ্চিমবঙ্গে এসে বলেন আমি এখন বাংলাদেশে আছি, পশ্চিমবঙ্গে গিয়ে হবে, ওইটা পশ্চিমবঙ্গ তো কি বিলং টু ইন্ডিয়া নাকি। তাহলে এখন আসি আমরা যে কি বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষদেরকে আমরা কি বলবো, বাংলাদেশি। ওইটা হচ্ছে কি প্রেফার নাউন থেকে উদ্ভূত বা প্রেফার নাউন থেকে উৎপন্ন প্রেফার এডজেক্টিভ, ঠিক আছে। আপনি চায়নায় গিয়ে কাদের দেখবেন, চাইনিজ, ওই চাইনিজ হচ্ছে কি এডজেক্টিভ, ঠিক আছে। কেমন এডজেক্টিভ, প্রেফার এডজেক্টিভ। এগুলোও কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে সবসময় শুরু হয়, ঠিক আছে, বোঝা গেছে, শিওর, ওকে। এখন আসি প্রপার নাউনের পরে আর কি আছে, নাম্বার 2 কমন নাউন, COMMON, কমন নাউন। এখন আসি কমন নাউন মানে কি, আচ্ছা আমরা আসি প্রপার নাউনকে আমরা বাংলায় কি বলতে পারি, নামবাচক বিশেষ্য বলতে পারি, তাই না। তো কমন নাউনকে কি বলতে পারি, জাতিবাচক বিশেষ্য। কমন নাউন বলতে কি বোঝায়, কমন নাউন তো একটা নাউন না, তো কমন নাউন হচ্ছে কি যে নাউন গুলো দ্বারা কোন জাতি বা কোন শ্রেণীর সাধারণ নাম বোঝায়। কি বললাম আমি, কোন জাতি বা কোন শ্রেণীর সাধারণ নাম বোঝায় তাকে কি বলে, কমন নাউন বলে, ঠিক আছে। আচ্ছা কেমন, আচ্ছা আমি যখন ম্যান বলবো মানুষ, ওই ম্যান দিয়ে আমি পৃথিবীর সকল মানুষদের একটা সাধারণ নাম নিলাম, সেজন্যই জাতিবাচক, ঠিক আছে। আমি যখন কি বলবো, আমি যখন রোজ বলবো মানে কি, না আমি যখন কি বলবো ফ্লাওয়ার, ফুল বলবো, কি বলবো ফুল, ফুল কি পৃথিবীর সকল ফুলগুলোর একটা সাধারণ নাম, এটাই হচ্ছে কি নাউন, কমন নাউন, যেটাকে আমরা বলতেছি জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, বাকিটা আপনারা পরে দেখবেন, কোথায় বুঝেননি আমাকে বলবেন, আমাকে একটু সময়টা কভার দিতে হবে, ঠিক আছে। এই নট কভার, covered, what you should pronounce, covered, not covered। এরপরে আসে নাম্বার 3 কি কালেকটিভ নাউন, কালেক্ট, প্রথমে আসে কালেক্ট অর্থ কি সংগ্রহ করা, সেখান থেকে আসে কালেকশন সংগ্রহ, কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য, কি বাচক, সমষ্টিবাচক বিশেষ্য। কেমন সমষ্টিবাচক বিশেষ্য, কেমন, যে নাউন দ্বারা এককভাবে কোনো কিছুকে না বুঝিয়ে, কোনো কিছু বলতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানকে না বুঝিয়ে সম্মিলিতভাবে বোঝানো হয়, বা ওই সব ব্যক্তি, বস্তু, স্থানের সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন। কেমন, আচ্ছা আমরা একটু আগে ম্যান বলেছিলাম না, ম্যান হতো কি মানুষ, তো আমরা মানুষের একটা সমষ্টিগত নাম আমরা কি দিতে পারি, ক্রাউড, মানে কি ভিড়, অনেকগুলো মানুষ মিলে কি হয়, ক্রাউড হয়, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা আমরা মনে করেন একটা গরু বা একটা ছাগল, এভাবে না বলে আমরা কয়েকটা কি গবাদি পশু একসাথে দেখলাম, হ্যাঁ, তখন আমরা বলতে পারি ক্যাটল, CATTLE, ঠিক আছে। যেমন আপনারা এখানে কি অনেকজন আছেন, সবাই মিলে আজ হল একটা কি হয়েছে, ক্লাস, শ্রেণী, ঠিক আছে, ক্লাসরুমের ক্লাস আর কি, ঠিক আছে। তাহলে এটাও কি একটা সমষ্টির নাম। আচ্ছা কমিটি, কমিটি কি কখনো একা একা হয়,
এক অনেক লোক মিলে, অনেক সদস্য মিলে কি হয়? কমিটি হয়। কমিটি বানানটা কেমন? COMMITTEE, কমিটি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। তারপরে কি? কালেকটিভ নাউনের পরে কি? নাম্বার 4, ম্যাটেরিয়াল নাউন। আপনারা ম্যাটেরিয়ালও বলতে পারেন, ম্যাটেরিয়ালও বলতে পারেন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? হ্যাঁ, সরি, ম্যাটেরিয়াল নাউন মানে কি? আচ্ছা, প্রথমে আসি যে এটা মানে কি বোঝায়, ওটা আগে আসি। ঠিক আছে? এটাকে আপনারা চাইলে বস্তুবাচক সর্বনাম বলতে সরি, বস্তুবাচক বিশেষ্য বলতে পারেন। কি কি বাচক? বস্তুবাচক। আচ্ছা আসেন, ম্যাটেরিয়াল নাউন কাদের বলা হয়? যে নাউনগুলো কি ক্যান বি ওয়েট, পরিমাপ করা যায়, বাট ক্যানট বি কাউন্টেড, গণনা করা যায় না। আপনি 1 2 3 এভাবে এগুলোকে কি করতে পারবেন না? গুনতে পারবেন না, কিন্তু আপনি ওজন করতে পারবেন। সেগুলোকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। যেমন কেমন ম্যাটেরিয়াল নাউন? কেমন? হ্যাঁ, রাইস, চাল। হ্যাঁ, আমরা চাল কি কখনো গুনে শেষ করতে পারবো? ইজ ইট পসিবল? আবার আপনি এভাবে বললে হবে না, স্যার আমি যদি গুনে 5টা চাল আনে বলে এই যে 1টা 2টা 3টা, ওইটা তো না বাবু, ওইভাবে তো আমরা ইয়া করি না, নাকি? হ্যাঁ, আপনি কিনতে পাওয়া যায় এভাবে? হ্যাঁ, 1 পাওয়া তো কিনতে পাওয়া যায় না, নাকি? 1 কেজি কিনতে হয় কমপক্ষে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসি ওই যে চাল। তারপরে কি? হ্যাঁ, চিনি। চিনি ইংলিশ কি? সুগার। কি? সুগার। ঠিক আছে? তারপরে অয়েল, তেল। তেল কি গুনতে পারবেন? হ্যাঁ, এগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। এভাবে আপনারা আরো দেখবেন। ঠিক আছে? আমি একটা সিট প্রোভাইড করেছি, এটাকে পূর্ণাঙ্গ বলবেন না, এটা জাস্ট একটা কি? সাপোর্টিভ। আপনার করণীয় হচ্ছে আজকে গিয়ে আপনার বই, আপনার জামার বইটা খুলে এগুলোর আরো আপনি ডিটেইলস জানবেন। ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, শর্টকাট খুঁজতে যাবেন না। মাথায় রাখবেন, শর্টকাট কখনো সাকসেস আনে না। শর্টকাট সাময়িক উৎরানো যায় শর্টকাট দিয়ে, কিন্তু কি ইন দ্য লং রান কিন্তু কি হয়? ফেলিয়ার হতে হয়। ঠিক আছে? এরপরে আসি ম্যাটেরিয়াল নাউনের পরে কি? এই ম্যাটেরিয়াল নাউনকে চাইলে কনক্রিট নাউনও বলা যায় বস্তুগত হিসেবে। নাম্বার 5, A, not A. Use it to pronounce A. What? A. A. V. S. Abstract. Abstract noun. Abstract noun means you can say অবস্তুগত, অবস্তুগত বিশেষ্য। কেমন অবস্তুগত মানে? হ্যাঁ, অবাস্তব চলে। আরেকটু যদি ভালো, আরেকটু সুন্দর হয়, ওই শব্দটা গানে, একটা গানে আছে, আমার কাছে খুব সুন্দর লাগে, যদিও আমি গানে খুবই উইক এই মুহূর্তে, আমি পুরো কলিটা বলতে পারবো না, সুতরাং না বলাই ভালো। বিমূর্ত, বিমূর্ত। কি? বিমূর্ত। প্রথমে আসি বিমূর্ত এর বি উপসর্গটা আপনারা কি বাদ দেন। ঠিক আছে? প্রথমে আসি মূর্ত। মূর্ত অর্থ কি? মূর্ত শব্দ থেকে মূর্তি শব্দের উৎপত্তি। মূর্তি মানে যেটা আপনি দেখেন, তাই না? ঠিক আছে? মূর্তিটাকে আপনি মূর্ত করতে পারেন, মূর্ত হয় বিদায় মূর্তি। তো যেটা মূর্ত হয় না সেটাই বিমূর্ত। দ্যাট মিনস যে নাউন দ্বারা এমন কিছু বিষয় বোঝায়, এমন কিছু বিষয় আছে বোঝায় যেগুলোর
উপস্থিতি আমরা ঠের পাই, যেগুলো আছে কিন্তু আমরা কখনো ইন্দ্রিয় দিয়ে কি করতে পারি না, মানে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, আই মিন ইংলিশে ট্যানজিবল নয়, দে আর ইনট্যানজিবল, ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে ট্যানজিবিলিটি নেই, মানে স্পর্শের ধারা বোধগম্যতা নেই সেখানে। ঠিক আছে, কেমন? আচ্ছা, আমাদের মায়েরা আমাদের খুব ভালোবাসেন না? মাতৃস্নেহের কিন্তু কি তুলনা নেই, নাকি? মাতৃস্নেহের তুলনা নেই। ঠিক আছে, ওই মাতৃস্নেহ আপনারা কেউ এভাবে টাচ করে দেখাতে পারবেন? ইজ ইট পসিবল? পারবেন কেউ? মাতৃস্নেহ আমরা শুধু কি ফিল করতে পারি। কেমন? যেমন আমি আসার সময়, যে চিটাগং থেকে আসার সময় আমাকে আমার মা না পোছা অব্দি 3 বার ফোন দিয়েছেন, কোথায়, এখন কোথায়। এটাই মাতৃস্নেহ। এটা কিন্তু আমি আপনাদেরকে কি চাক্ষুষ দেখিয়ে দিতে পারবো না, এটা বুঝতে হবে। ঠিক আছে, আবার যদি বলা হয় যে ফোন করছে, ওইটাই ওইভাবে বুঝলে হবে না। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন আসি, খেয়াল করেন, তাহলে কি সৌন্দর্য, মনে করেন বিউটি, আপনারা কি এটা ধরতে পারেন? হ্যাঁ, আপনারা যদি বলেন আমি একটা কি বলবো, খুবই বিউটিফুল অ্যাক্ট্রেসকে লাগবে, আমি এভাবে একটা টাচ করলাম, ওই অর্থে ধরা না আসলে। ওইটা তো আপনি ওনার কি ত্বকটা, স্কিনটা টাচ করলেন মাত্র। ঠিক আছে, বিউটি এটা একটা কি ধারণা, এটাকে আপনি কি করতে পারবেন না, হ্যাঁ, টাচ করতে পারবেন। আমি একটা উদাহরণ দেই, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বারাক ওবামাকে তো আপনারা চিনেন না? বারাক ওবামা, হ্যাঁ, ওনার ওয়াইফের নাম কি মিশেল ওবামা, নাকি? হ্যাঁ, আচ্ছা, সাধারণত আমরা প্রাচ্যের মানুষ, পূর্ব দিকের মানুষ, আমরা যেভাবে হ্যাবিচুয়েটেড, আচ্ছা, আমরা সাধারণত মানুষ কিন্তু আমরা চেহারা দিয়ে বেশি মাপি। ঠিক আছে, আচ্ছা, ওইটারই সূত্র ধরে, ওইটা কিন্তু খুবই খারাপ জিনিস। ঠিক আছে, আচ্ছা, ওইটারই সূত্র ধরে তারপরে বলি, আচ্ছা, দুজনের মধ্যে কে বেশি হ্যান্ডসাম? দুজনের মধ্যে, যদিও ওনার ওয়াইফের ক্ষেত্রে হ্যান্ডসাম শব্দটা প্রযোজ্য না, কে? নিশ্চয়ই বারাক ওবামা, নাকি? হ্যাঁ, দুইজনের মধ্যে বলতেছি, মিশেল ওবামা বারাক ওবামার মধ্যে। কিন্তু বারাক ওবামা একটা স্পিচ আছে, উনি বলেছেন যে কি ওনার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাটা হচ্ছে কে? মিশেল ওবামা। ঠিক আছে, তার মানে উনি যে অর্থে সুন্দর বলেছেন, ওই অর্থে ওই সুন্দরতা দেখানো যায় না। উনি বুঝে নিয়েছেন যে এই কারণে উনি সুন্দর। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে কি বলা হয়? বিমূর্ত। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আসি, খেয়াল করেন, মনোযোগ দেন। আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনে। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু কি আছে, কথা আছে। কেমন? আপনারা যদি আপনাদের কি সিটগুলো যদি একটু খেয়াল করেন, ভিতরে ভিতরে কিছু কথা আছে, আপনারা একটু খেয়াল করেন তো। ওই যে ওইখানে লেখা আছে কি, কমন নাউনের বেলায় কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে কমন নাউনকে সেন্টেন্সে কয় ভাগে? 3 ভাগে বলা যায়। কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। খেয়াল করেন, মনোযোগ দেন। রেডি? আমি যদি বলি, আমি তাহলে এগুলো একটু I'd like to reach, খেয়াল করেন, পিঁপড়া তো আমরা চিনি না, পিঁপড়ে 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 কি জন্য বিখ্যাত জানেন? শৃঙ্খলা এবং কি আর কি পরিশ্রম, ডিলিজেন্সের জন্য বিখ্যাত, নাকি? আচ্ছা, খেয়াল করেন, অ্যান্ড, আপনি চাইলে বলতে পারেন an ant each a very what? Diligent
কি হ্যাঁ এটা কি পিঁপড়েটা কি হয় ইনসেক্ট বলতে পারেন ইট ইজ অ্যান ইনসেক্ট ইনসেক্ট অর্থ কি পোকা টাইপের আচ্ছা খেয়াল করেন তো an ant is a very diligent insect diligent অর্থ কি পরিশ্রমী তাহলে আপনি কিন্তু এটা এভাবেও বলতে পারেন ডি ডি কি the ant এটাও বলতে পারেন আপনি the ant is a very diligent insect আবার চাইলে আপনি এভাবেও বলতে পারেন ants are very diligent insects এভাবে বলতে পারেন ঠিক আছে বোঝা গেছে তাহলে কি ওই ওই উল্টা আপনাদের ওখানে কি লেখা আছে কমন নাউনকে কয়ভাবে বলা যায় আমি যখন অ্যান্ট বললাম পৃথিবীর সকল পিঁপড়ার জাতির একটা সাধারণ নাম নিলাম আমি ঠিক আছে তাহলে কি আর ঠিক কিভাবে বলা যায় যে ওখানে কি লেখা আছে তিন ভাবে বলা যায় কি কি হ্যাঁ হয় এ অথবা এন তো এখানে যেহেতু ভাওয়েল আছে আমি সেজন্য এন ইউজ করেছি ঠিক আছে আপনাদের ওইখানে উদাহরণ আছে আরোচ আছে না একটা গোলাপ এভাবে তাহলে কি আর্টিকেল দিয়ে আর কি দিয়ে বহুবচনেও ব্যবহার করা যায় ঠিক আছে এটা কিসের ক্ষেত্রে কি নাউন কমন নাউনের ক্ষেত্রে ঠিক আছে তারপরে কি বলেছে আচ্ছা কমন নাউনের কি হয় জেন্ডার কি হয় হ্যাঁ চেঞ্জ হয় বলেছে জেন্ডার কি হয় চেঞ্জ হতে পারে বলেছে ঠিক আছে আচ্ছা সব সময় হবে কি তা কিন্তু নয় ঠিক আছে আচ্ছা আর কি বলেছে কমন নাউন কি হয় প্লুরাল ফর্ম হয় কি হয় প্লুরাল ফর্ম হয় ঠিক আছে আচ্ছা খেয়াল করেন পয়েট অর্থ কি পয়েট পয়েট হ্যাঁ কবি না তো মহিলা কবি হলে হ্যাঁ কি হবে সরি কি হবে হ্যাঁ আচ্ছা অথরত্ব কি অথরত্ব লেখক তো লেখিকা হলে অথরেস বলে কি বলে কি বলে অথর বানান কেমন স্পেলিং এ ইউ টি এইচ ও আর তো এখানে কি হবে অথরেজ ঠিক আছে জাস্ট আর ই ই এস এস ঠিক আছে তো পয়েট অর্থ কি কবি তারপরে কি হবে মহিলা কবি হলে কে যেন পয়েট্রেস বলেছে ভুল কি হবে আর হবে না কিন্তু অথর অথরেস ঠিক আছে কিন্তু পয়েটটা পয়েট্রেস হবে না পয়েটেস হ্যাঁ পয়েটেস ঠিক আছে GESS তাহলে খেয়াল করেন আমি যখন পয়েট বলতেছি পৃথিবীর সকল কবিগুলোর এক কবি জাতির একটা বা কবি পেশাদারীদের একটা কি সাধারণ নাম ঠিক আছে তো কি এটা কি জেন্ডার চেঞ্জ হয়েছে কেন হয় নাই পয়েট পয়েটেস অথর অথরেস জেন্ডার চেঞ্জ হয় এবং প্লুরালও হয় পয়েট পয়েটস ঠিক আছে হ্যাঁ বোঝা গেছে মনে করেন আপনি নির্মলেন্দু গুণ তারপরে মনে করেন আপনি কি বলে আরে অ্যালাইভদের কথা বলেন হ্যাঁ নির্মলেন্দু গুণ তারপরে সুদেব চক্রবর্তী আমার একজন কবি ফ্রেন্ড আছেন আমার বিয়েতে এসেছিলেন মনে করেন ওনারা দুইজন আছেন তো সেক্ষেত্রে তো কি টু পয়েন্টস বলতে হবে না হবে কি না হ্যাঁ কাপল অফ পয়েন্টস বলা যায় বলা যায় ঠিক আছে আচ্ছা এখন আসি এরপরে আসি আপনারা কোথায় যাবেন কোথায় ম্যাটেরিয়াল নাউনে যান কি আছে বলেছে ম্যাটেরিয়াল নাউন কখনো কি হয় না প্লুরাল হয় না এই যে আমরা শুরুতে বলেছিলাম রাইস রাইসের কখনো প্লুরাল হবে না রাইট আর হবে না রাইট ইজ আওয়ার স্টেপল ফুড আমাদের প্রধান খাবার কি রাইস ঠিক আছে কি ম্যাটেরিয়াল নাউনের কি হবে না প্লুরাল হবে না বোঝা গেছে ঠিক আছে আচ্ছা তো
তো এখন আমরা সর্বশেষ একটা বিষয় দেখব কি, যেটা আপনারা মুখস্থ করবেন। মনোযোগ দেন প্লিজ। কি আছে? আচ্ছা, বলা আছে কি, মনোযোগ দেন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। কোন শব্দের শেষে যদি TION, SION, TY, CY, NCE, ANC, ওটা NE হবে। কি হবে? NESS, মনে করেন awareness, ওই টাইপের NE। তারপরে MENT, তারপরে SHIP, AZE, তারপরে HOOD, তারপরে ISM, THDON থাকলে বুঝতে হবে এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ওইগুলো থাকলে বুঝতে হবে এগুলো নাউন, শুধু অ্যাবস্ট্রাক্ট নাউন না, ওগুলো নাউন। তার মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মাত্রই নাউন, তবে সকল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন না। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আসেন আমরা একটু, আশা করি আপনারা যদি বাড়িতে গিয়ে আপনাদের বইগুলো নিয়ে একটু যদি ঘাটাঘাটি করেন, এগুলো আপনারা বুঝবেন। ঠিক আছে?